আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আপনাকে এখানে পেয়ে আমরা খুব আনন্দিত এবং আল্লাহর কাছে অনেক শুক্রিয়া কি আপনি অনেক দূর থেকে, প্রায় অ্যারাউন্ড 200 কিলোমিটার দূর থেকে আমাদের স্কুলে এসছেন, যেখানে আমাদেরকে উৎসাহ করতে এবং স্কুলে আমাদেরকে যদি কোনো আমাদের ভুল ভ্রান্তি বা আমাদের কারো অ্যাডভাইস কিছু করে গেলেন, বা আমাদের যে টিচার্সরা বসে আছেন সেই টিচার্সদেরকে একটু ট্রেনিং করে গেলেন। তো আমরা আগামী দিন বাচ্চাদের, আমাদের এই সন্তানগুলোকে আরও বেটারভাবে তৈরি করার জন্য যদি আমাদের কিছু অ্যাডভাইস করে যান, সেই উপলক্ষেই আপনাকে ডাকা। আলহামদুলিল্লাহ, আপনি এসছেন, আমরা ভীষণভাবে খুশি। যাক আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে এত স্কুল চারিদিকে, একেবারে পাড়ায় পাড়ায় স্কুল, হঠাৎ আপনি কেন এই স্কুলটা তৈরি করলেন? অথবা কেউ যদি এমন প্রশ্ন করে যে এত স্কুল থাকতে আমরা আলবাইক ইন্টারন্যাশনাল স্কুলে কেন আমার বাচ্চাকে ভর্তি করব, বিশেষত্ব কি বা কোন বিষয়ে আপনারা বেশি ফোকাসড? দেখুন, অ্যাকচুয়ালি আমার এই স্কুলটা আপনি জানেন বোধহয় 2023 সালে স্কুলটা অ্যাকচুয়ালি স্টাবলিশড হয়। তো সেই সময় আমার স্কুলে একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের সমাজ মিন্স মুসলিম সমাজ অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে আছে, অনেক right? পিছিয়ে। কারণ এখন মুসলিম সমাজরা নর্মালি তাদের যে প্রফেশন, আমরা যদি নজর ঘুরিয়ে দেখি তো খুব কম সংখ্যক, মানে পার্সেন্টেজ আমি জানি না, হয়তো ক্যালকুলেশন আমার কাছে নেই, কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারি 1-2% হয়তো মানুষ যেটা একটা ভালো প্রফেশনের মধ্যে কাজ করছে। আদারওয়াইজ ম্যাক্সিমাম যে মুসলিম সমাজে প্রফেশন হচ্ছে খুব নিম্ন শ্রেণীর, ভ্যান চালক, রিক্সা চালক, গ্যারেজে কাজ করে। আর একটা শ্রেণী যেটা আমরা বলতে পারি কিছু অ্যান্টি সোশ্যাল হয়ে দাঁড়ায়, সেখানে আমাদের মুসলমান সমাজ বদনাম পুরোটাই হয়ে দাঁড়ায়। ঠিক ঠিক। তার অভাব, টাকা পয়সা, শিক্ষা, দুটোর অভাবের কারণে এটা হয়ে থাকে। আমাদের কোনো জাতি তো আর কোনো কিছু শেখায় না। তো সেই উদ্দেশ্যে আমরা একটা জিনিস চিন্তা করলাম যে আমাদের সমাজে, আমাদের মুসলমান সমাজকে এগিয়ে নেওয়ার জন্য একটাই হাতিয়ার আমাদেরকে ইস্তেমাল করা উচিত, সেটা হচ্ছে শিক্ষা। রাইট, মাশাআল্লাহ। তো যেটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে প্রথম নাজিল হয়েছিল, ইকরা, জি তোমরা জি পড়ো, জি 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 সেই হিসাবটাকে জি, যে জি। অরিজিনাল শিক্ষা, হ্যাঁ, যেটা যে শিক্ষার মাধ্যমে একটা সোসাইটি পরিবর্তন হতে পারে, জি আপনারা সেটা পূর্ণাঙ্গ দেওয়ার চেষ্টা করছেন। জি জি সেটাই পূর্ণাঙ্গ দেওয়ার চেষ্টা করছি। সেটা কেমনভাবে? সেটা হচ্ছে, ধরুন, একটা সন্তানকে তো আমাদের দিনের পথে থাকার জন্য দিনী শিক্ষা ভীষণভাবে প্রয়োজন এবং এটা ম্যান্ডেটরি, আল্লাহর আদেশ, করতেই হবে। তো এই দিনী শিক্ষা শেখার ক্ষেত্রে আমরা কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে যে আমরা দুনিয়া থেকেও সরে যাচ্ছি, যেন ঠিক ঠিক। সেই দুনিয়া থেকে সরে গিয়ে আমরা একটা সীমিত শিক্ষার মধ্যে বদ্ধ হয়ে যাচ্ছি, যার ফলে দুনিয়াদারির মধ্যে আমাদের ভুলভ্রান্তি হচ্ছে, বা আমরা দুনিয়াদারির ওই উচ্চ জায়গায় পৌঁছাতে পারছি না যেখান থেকে আমাদের জন্য আরও বেটার কিছু অপরচুনিটি বেরোবে। তো সেই জন্য আমরা চাই যে আমাদের স্কুল থেকে ইনশাল্লাহ যদি একটা বাচ্চা তৈরি হবে, সে কোট টাই পরবে, মুখে দাড়ি, মাথায় টুপি, এবং যেন কলম নিয়ে সে আইএস হতে পারে, আইপিএস হতে পারে, একজন ডাক্তার হতে পারে। অ্যাটলিস্ট সেই ডাক্তার হয়ে যে সে যেন কারো কিডনি চুরি না করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা আইএস হয়ে, আইপিএস হয়ে সে যেন ঘুষ না খায়। এটাই আমাদের মেন উদ্দেশ্য, যেন তার আব্বা মা যদি মারা যায় তার জন্য ভাড়া করা ইমামের দরকার নেই, সে যেন নিজেই তার আব্বার জানাজাটা পড়াতে পারে। মানে আসলে এটা এই যে আমাদের সোসাইটি এখন যে একদম নিচে থেকে নিম্নতরে পৌঁছে গেছে, তো এই এই জায়গাকে আপনি পরিবর্তন করতে চাইছেন বা আপনারা পরিবর্তন করতে চাইছেন একটা সুন্দর এডুকেশনের মাধ্যমে, যে এডুকেশন দিয়ে একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছিলেন গোটা বিশ্বের মধ্যে। যদি আপনি যদি একটু খেয়াল করেন বা আপনি গুগলে সার্চ করেন, দেখবেন সবচেয়ে গোল্ডেন এরা, গোল্ডেন যুগ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। জি সেই তিনি যে জামানা জন্মগ্রহণ করেছিলেন ওটা কিন্তু জাহালাতের জামানা, অজ্ঞতার জামানা। তো অজ্ঞতা থেকে যেমন করে আলোর দিকে তিনি এনেছিলেন, সেই শিক্ষাটা কালক্রমে মানুষ ভুলে বসেছে, ভুলতে বসেছে। জি, জি, এখন ওইটাকে ঠিক আবার পুনরায় এনে জি মুসলিম জাতি পুরো বিশ্বের বুকে এক্সপ্লোর করবে এবং তাদের দিন ধর্ম টোটালটা একদম প্রপার ওয়েতে মেনেও যে বিশ্বের দরবারে 1 নম্বর পজিশনে যাওয়া যায়, সেটাই বোধহয় আপনাদের টার্গেট। ইনশাল্লাহ ধরতে পারেন ওরকমই, কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন, আমি হয়তো কতটা করতে পারবো আমি জানি না, তবে আমি শেকড়টা লাগিয়ে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি। আমি হয়তো কতটা পারবো আমি জানি না, আমি কতদিন জীবিত থাকবো আমি জানি না, বাট আমি মানুষের কাছে এই শিকড় বা বীজ বুনে দিতে চাই, যাতে আমাদেরকে দেখে আরও মানুষ এই ধরনের কাজকর্ম করে, এবং আমরা যে সন্তানগুলোকে তৈরি করবো তারাই যেন এই ধরনের কাজকর্ম করে ভবিষ্যৎ সমাজকে আরও যেন উন্নত করে। তার কারণে এই স্কুলটা খুলতে বলতে পারেন যে যুদ্ধ, মানে সেই লেভেলের যুদ্ধ করে আমি এই জায়গায় এসেছি। এই এত বড় একটা প্রজেক্ট, যেখানে বহু টাকার প্রজেক্ট, সেই প্রজেক্ট আমি আমার নিজের সমস্ত ধন সম্পদ বিক্রি করে আজকে আমি স্কুলটাকে তৈরি করেছি। অনেক মানুষ অনেক পেছন থেকে অনেক কথা বলে, কিন্তু আমি জানি, আর আমার আল্লাহই জানে যে আমি এই স্কুলটা তৈরি করার জন্য কতটা যুদ্ধ করেছি। শুধু যে টাকা পয়সা নয়, মানসিকভাবেও এই
অনেকখানে আমি যুদ্ধ করে আজকে এই জায়গায় পৌঁছেছি। শুধু একটাই আশা, আমি আমার আখেরাতকে ঠিক করব। কোন উদ্দেশ্যে? যদি আমার এই সমাজে আমার কমের জন্য যদি আমি কিছু করে যেতে পারি, আলহামদুলিল্লাহ নিজেকে খুশি মনে করব। মাশাআল্লাহ, মানে জেনেছি আপনি পেশায় একজন ইঞ্জিনিয়ার, আপনি চাইলে 2 হাতে টাকা কামাতে পারতেন, জি, আপনি আপনার সুন্দর একটা লাইফ লিড করতে পারেন, কিন্তু সেখান থেকে আপনি এত হেডেকের মধ্যে, এত ফ্রাস্ট্রেশনের মধ্যে এসে জাতিকে কিছু দিতে চাইছেন, বোধহয় এটাই আপনার মূল মোটো। জি, এইটাই আমার অ্যাকচুয়ালি জাতিকে দেওয়ার উদ্দেশ্য একটাই। আমি সারাটা জীবন অ্যাকচুয়ালি একটা সময় অবধি 2016-এর পর 16 অবধি আমি হেদায়েতের পথে ছিলাম না। 2020 পর থেকে আমি অ্যাকচুয়ালি সঠিক ইসলামের পথে সুন্নাহ মাফিক চলতে আরম্ভ করলাম। তখন আমার কাছে টাকা পয়সা ছিল, কেন কি আমি একটা টাটার মতন বড় কোম্পানিতে চাকরি করেছি এবং বিজনেসও করেছি। তো সেই সব বেশ টাকা পয়সা ছিল। তো টাকা সময় ইসলামের পথে আসার পরে বিলি করতে আরম্ভ করলাম। তো বিলি করতে গিয়ে যখন দেখলাম যে বিলি করে দিলে তো একটা সময় শেষ হয়ে যাবে, তো সমাজের জন্য এমন কিছু করে যেতে চাই যেটা যাতে সমাজ এটা সমাজে একদম বংশ পরম্পরা লোকে, মানে আপনি চলে যাওয়ার পরে ফরিবার থাকবে। রাইট রাইট রাইট, এই ব্যাপারটা আমাদের একটা এমনি আমরা চিন্তা ভাবনা which করে, is called in Islam সাদকায়ে জারিয়া। রাইট, দ্যাটস কল্ড সাদকায়ে জারিয়া। সাদকায়ে আমরা জারিয়া। ওটাই চাই যে আমরা সাদকায়ে জারিয়া করে যেতে চাই, যাতে আমি যদি আমার একটা সন্তানকে যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সে শিখলো, সে তার সন্তানকে শেখাবে, তার সন্তান তাকে শেখাবে, তার সন্তান তাকে শেখাবে, বাস এটাই আমার জন্য সাদকায়ে জারিয়া। আসলে এই আলোচনা যদি আমরা করি হয়তো সারা রাত কেটে যাবে মেবি। তা আমি আসলে লম্বা যেতে চাইছি না। আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাইছি যে মানে খুবই সামান্য সময়ে যতটুকু আমরা বুঝলাম, তাতে আলবাইক ইন্টারন্যাশনাল স্কুলের মূল টার্গেট হচ্ছে যে এই আমাদের যে সোসাইটি, সত্যি যে জাতি সবচেয়ে উঁচু জায়গায় থাকার কথা ছিল, অবশ্যই সেটা আজকে পেছনে পড়ে, এইগুলো আমরা দুনিয়ার যে যান্ত্রিক সভ্যতা বা আমাদের নিজের খিদে তা মেটানোর তাগিদেই আমরা সোসাইটিকে নিয়ে ভাবনা একেবারে ভুলে গেছি। কিন্তু সে জায়গায় থেকে কিছু মানুষ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠান সমাজ সংস্কার করার জন্য। তা আপনিও হয়তো সেই রাস্তায় আছেন, আপনার উদ্দেশ্য এটা আমরা শুনলাম, দর্শকদেরকেও শোনালাম, আপনারাও বুঝতে পারলেন। আসলে উদ্দেশ্য হচ্ছে যে আমি তো ইনকাম করলে করতেই পারতাম, অ্যাভেলেবল টাকা আমি ইনকাম করে আমি আমার মতো লাইফ লিড করতে পারতাম, কিন্তু সোসাইটির জন্য কারা ভাববে? সবাই যদি ইনকামের তাড়নায় ছুটে বেড়ায়, আমি society-র এখানে জন্য একটু কারা ইন্টারাপ্ট ভাববে? করলাম আপনাকে। এই বারাসাতের এরিয়াতে এই স্কুলটা হয়েছে, বারাসাত উত্তর 24 পরগনা। এই বারাসাতের বুকে টাকা পয়সা থাকা মানুষ বহু আছে, হাজারে 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 লাখে লাখে আছে। তো আল্লাহ যে আমাকে দিয়ে এই কাজটা করিয়ে দিয়েছে, এটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে আমরা যে সমাজে এসছি শুধুমাত্র যে শিক্ষার অভাবে এটা নয়, শিক্ষার জন্য এটা নয়, শুধু শিক্ষা দিলেও না, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একটা মানুষকে মোরাল এডুকেশন। শিক্ষা তো অনেক জায়গায় পাওয়া যেতে পারে, হয়তো আমার থেকে বেটার এডুকেশন কোন স্কুল মানে দিচ্ছে। মেবি লাইক দ্যাট, হয়তো এমন হতে পারে যে আপনি বলতে চাইছেন যে একজন ডিএসপি, সে অন ডিউটি অফিসার, এখন এই সময় আসরের আজান হলো, হাইয়া আলাস সালাহ। রাইট রাইট, দ্যাটস ইট, আমি তখন- ওটাই বলতে হ্যাঁ, চাই। right, আমি বুঝতে পেরেছি যে ডিএসপি দাঁড়িয়ে পড়বে অ্যাজ এ ইমাম, ইমাম, আর তার পেছনে যতগুলো থাকবে সমস্ত অফিসার, সবাই কনস্টেবল, right, সবাই তখন তার পেছনে মুক্তাদি হিসেবে সালাত আদায় করবে। রাইট রাইট। আমি একজন আইএএস অফিসার, আমি বাইরে আছি কর্মরত অবস্থায়, আমার কেউ মারা গেল, আমি এসে আমি জানাজা পড়াবো, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হব না। ইনশাআল্লাহ আমাদের অ্যাকচুয়ালি এটা। প্রচেষ্টা এটা। আমি এই এলাকার একজন পঞ্চায়েত প্রধান, আমি যদি আমার ডেস্কে বসে আমি ইমানদার হতে পারি, তাহলে সেখানে কিন্তু আমি ওই টেবিলের তলার ফাঁকাটা বন্ধ করে দেবো। ইনশাআল্লাহ এটাই which is আমাদের haram in Islam, that's why we should avoid all them. তো এবার এই যে জায়গা, অর্থাৎ একটা মানুষ চারিদিক দিয়ে চোস্ত হবে, যেটাকে আমরা বলি হিন্দিতে চোস্ত, মানে ও যেমন আরবি জানবে, যেমন ইংরেজি জানবে, যেমন হিন্দি জানবে, যেমন দুনিয়া জানবে, তেমন আখিরাতও জানবে। আখিরাত জানবে। এইটা যদি হয়, তাহলে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দুনিয়াটা একটা দুর্দান্ত, মানে একটা প্যারাডাইসের মতো হয়ে যাবে, একটা সুন্দর বাগান বলে না, ইনশাআল্লাহ, বাগানের মতো হয়ে যাবে। মানে ইনশাআল্লাহ। হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। এই যে ভারতবর্ষের বুকে এত হিংসা বিদ্বেষ, আসলে শিক্ষিত মানুষরা কিন্তু এই হিংসা বিদ্বেষের মধ্যে নাই। না, যত মূর্খ তাদেরকে দিয়েই কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষ এই কাজগুলো করে নেয়। তা আমরা সেই মূর্খতাকে দূর করতে চাই। রাইট কবর দিতে চাই। এটাই আমরা দূর কবর দিতে চাই, দূর করতে চাই, কবর দিয়ে আমরা শিক্ষার আলো জাগাতে চাই, নতুন প্রজন্ম, নতুন আলো, নতুন ভবিষ্যৎ গড়তে চাই। রাইট রাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, এই দোয়া করি। আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।